আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে লাইন কোডিং। তাই তো, লাইন কোডিং আমরা এর আগে কি কি আলোচনা করছি? নাইকুয়েস্ট আর হচ্ছে শ্যানন ফর্মুলা দিয়ে আমরা দেখলাম, আর হচ্ছে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছিলাম। এখন আমরা দেখবো লাইন কোডিং মেথড। সো লাইন কোডিং মেথড দেখা যাচ্ছে ম্যাম, রাইট? সো আমাদের কিছু লাইন কোডিং মেথড আছে। সো এগুলো হচ্ছে আমার লাইন কোডিং মেথড। সো লাইন কোডিং মেথডটা কি? আমার ডিজিটাল টু ডিজিটাল আমি যে ট্রান্সফার করবো, এগুলো হচ্ছে আমার কয়েকটা মেথড। তার আগে আমি যদি বলে আসি, so what we need for line coding. Line coding is a digital data conversion or transmission. So method, so we need digital bits to represent our uh, uh, আমরা যদি আমাদের কোনো মেসেজ পাঠাতে চাই, আমাদের ডিজিটালি বিট থেকে আমাদের ডিজিটালি ট্রান্সফার করার জন্য এটাকে রিপ্রেজেন্ট করা লাগবে। সো এই রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি কি মেথড ইউজ করি, সেই মেথডগুলো হচ্ছে ইউনিপোলার, পোলার, বাইপোলার। এনআরজি হচ্ছে নন রিটার্ন টু জিরো, এটা হচ্ছে নন রিটার্ন টু জিরো, আর এটা হচ্ছে রিটার্ন টু জিরো। সো দেয়ার ইজ তিনটা কন্ডিশন আছে। তিনটা কন্ডিশন কি কি? একটা হচ্ছে বেসলাইন ওয়ান্ডারিং, একটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট, আরেকটা মেবি সিনক্রোনাইজেশন, রাইট? সো এই তিনটা প্রবলেম অ্যাকচুয়ালি থাকে হচ্ছে এনআরজিতে, নট রিটার্ন টু জিরোতে থাকে। আর রিটার্ন টু জিরোতে কি হচ্ছে, এই প্রবলেমটা অনেকটা কমে আসে বেসলাইন ওয়ান্ডারিং। ডিসি কম্পোনেন্ট মেবি একটু থাকে। আর পোলার ম্যানচেস্টার পোলার ডিফারেন্ট মেথড, বাইপোলার সুলুটানি টু বি পজিটিভ। সো আমরা এগুলা সম্পর্কে জানবো। ইউনিপোলার কি জিনিস, পোলার কি জিনিস, বাইপোলার কি জিনিস জানবো, রাইট? সো লেটস সি ফার্স্ট অফ অল ইউনিপোলার। সো আমাদের ডিজিটাল বিট থাকবে, ক্লক পালস থাকবে। সো একটা চার্ট দেওয়া থাকবে আস্কি ভ্যালু হিসেবে, আমাকে এখানে বসাইতে হবে, রাইট? সো এখন যদি একটা চার্ট দেওয়া থাকে, মনে করি আমার একটা চার্ট দেওয়া আছে, ওকে? সো চার্টটা কিরকম? চার্টটা হচ্ছে আমার লেটস সে আস্কি ভ্যালু হচ্ছে, লেটস সে আমি বললাম আচ্ছা আমার দেওয়া বিট তো থাকবে, আস্কি ভ্যালু অনুযায়ী বসাইতে হবে। তো আস্কি ভ্যালু অনুযায়ী বসাইতে হলে এগুলি বিটগুলো আমার জানা লাগবে, রাইট? সো লেটস সে আমি বসাচ্ছি 1734, 1734। সো এগুলি আস্কি ভ্যালু হচ্ছে 7 বিট করে, রাইট? 4 এর 7 বিট, 3 এর 7 বিট, 7 এর বিট, 1 এর 7 বিট। সো জিরো, এগুলির সবগুলার যে আমার বিট, প্রথম 3 বিট হচ্ছে এগুলি হচ্ছে 0 1 1, রাইট? আস্কি ভ্যালু অনুযায়ী 0 1 1, 3 টা হচ্ছে 0 1 1, 4 টা হচ্ছে 0 1 1। সো লাস্টের 4 বিট তো আমরা জানি কিভাবে, 1 টা হচ্ছে 0 0 0 1, এটা হচ্ছে 1 এর। 7 এরটা তো আমরা জানি যে হচ্ছে 0 1 1 1, 0 1 1 1। 3 টা হচ্ছে 0 0 1 1, আর 4 এরটা হচ্ছে 0 1 0 0, রাইট? সো এটা হচ্ছে আমার আস্কি ভ্যালু। সো এখান থেকে আমি আমার বিটগুলো পেয়ে গেলাম, রাইট? সো এই বিটগুলোকে যদি আমি ট্রান্সফার করতে চাই, সো এই বিটটা তোমার লাগবে, রাইট? সো আমার এই বিটটা যদি লাগে, সো আমার বিটটাকে কিভাবে আমি ট্রান্সফার করতে পারি? লেটস আমার বিটটা আছে এইভাবে 0 1 1 0 0 0 1, তারপর এটা হচ্ছে একটা, এটা 1, রাইট? এটা হচ্ছে 7, এটা হচ্ছে আমার 2 3, আর এটা হচ্ছে আমার 4। তো তারপর হচ্ছে 0 1 1 0 1 1 1 0 1 1, 3 হচ্ছে 0 0 1 1, তারপর হচ্ছে 4 0 1 1 0 1 0 0। এই বিটটাকে এখন আমি
আমাকে ট্রান্সফার করতে হবে। কিভাবে? এই বিটটাকে আমাকে ট্রান্সফার করতে হবে ভিতরে, তাই তো, ডিজিটালি আমাকে কনভার্ট করতে হবে। সো এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড, আর এটা হচ্ছে আমার কি অ্যামপ্লিটিউড, রাইট? সো অ্যামপ্লিটিউডটা যদি হয়, সো আমি এখন ধরলাম ভোল্ট, রাইট? অ্যামপ্লিটিউড বা ভোল্টেজ। সো ভোল্টেজ সিগন্যালের কোন মেথডটা ইউজ করব এখন? আমি অনেকগুলো মেথড আছে, সেই মেথডগুলো কি কি? সো মেথডগুলো হচ্ছে, আবার আমি ডিসকাস করি। সো আমি এই বিটটাকে কয়েকটা ভাবে নিয়ে যেতে পারি। ওকে, এরস আমার একটা এটা আছে। সো এই টাইম আর ভোল্ট, রাইট? এখন যেটা ইউনিপোলার করতেছে, ইউনিপোলারে শুধু হচ্ছে পজিটিভ আছে। ওকে, ইউনিপোলারে পজিটিভ ভোল্টেজ আছে, প্লাস ভি আছে, আর হচ্ছে কিছু নাই, রাইট? এখন এই পজিটিভ ভোল্টেজে ইউনিপোলারে দুই ভাবে ব্যবহার করা যায়। সেটা হচ্ছে এনআরজে, নট রিটার্ন টু জিরো, আর হচ্ছে রিটার্ন টু জিরো। ওকে, সো ফার্স্টে নন রিটার্ন টু জিরো দেখি। সো এটা দুইটাই থাকবে ইউনিপোলারে। আমরা যেটা ডিসকাস করি সেটা হচ্ছে ইউনিপোলার। ঠিক আছে, ইউনিপোলার মানে হচ্ছে এটার কোনো নেগেটিভ পোর্শন নাই। সো এটা আমার কোনো নেগেটিভ পোর্শন নাই। সো নন রিটার্ন টু জিরো মানে হচ্ছে এটা আমার জিরো যাবে না। এখন আমার যদি একটা বিট থাকে, লেটস সে 0 1 1 0 বিট থাকে, সো এখানে আমি 0 কে রিপ্রেজেন্ট করব হচ্ছে 0 ভোল্ট দিয়ে। এই যেটা কিনা হচ্ছে এটা 0, আর এটা হচ্ছে 1 1 কে রিপ্রেজেন্ট করব আমি লেটস সে 5 ভোল্ট দিয়ে, রাইট? 5 ভোল্ট দিয়ে, এটা হচ্ছে আমার 5, 1 কি করব 5 ভোল্ট। ওকে, যেহেতু নন রিটার্ন টু জিরো, সো আমার যে ওয়ানটা, এই ওয়ানটা কোনো চেঞ্জ হবে না। ওকে, মানে সিম্পলি যে এখন যদি শুধু আমি এনার্জিটা এখন ড্রয়িং করি, এই 0 1 1 0, সো জিরোর জন্য আমি যদি আমার ক্লক পালসগুলো আমাকে এঁকে নিতে হবে। এটা হচ্ছে আমার ক্লক পালস, এটা আমার ক্লক পালস 1, ক্লক পালস 2, লেটস সে ক্লক পালস 3, ক্লক পালস 4। ঠিক আছে, এই পালসগুলো আমি পেলাম। সো কল জিরোর জন্য আমরা কি পাচ্ছি? 0 ভোল্ট পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? জিরোর জন্য এই যে 0 ভোল্ট। এখন 1 পাচ্ছি, 1 এর জন্য কত ভোল্ট পাচ্ছি? 5 ভোল্ট পাচ্ছি। সো 5 ভোল্ট। সো এই ক্লক পালসের পুরোটাই হচ্ছে, যেহেতু এই 5 ভোল্টটা আমার নন রিটার্ন টু জিরো, এটা জিরোতে কখনোই আসবে না। ঠিক আছে, এই জন্যই সবসময় এই পালসের এই পুরা পালসটাই, এক বিট পালসটায় আমার সবসময় 5 ভোল্টই থাকবে। দেন কিছু 1, পরের বিটের জন্য 1 থাকবে, পরে হচ্ছে 0, তো 0 জন্য আমরা জানি যে 0 হবে। ওকে, সো 0 জন্য 0 যদি হয়, সো আমাদের ক্লক পালসটা দেখতে কিরকম হচ্ছে এখন? এখন যদি আমরা এটাকে ড্র করি, সো আমার ক্লক পালসটা হচ্ছে এটা, যেটা কিনা এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। সো সেম ইয়ারটা যদি আমি রিটার্ন টু 0 করি, তো আমার রিটার্ন টু 0 হলে আমার একটু চেঞ্জ হবে। সেটা কি? সেটা আমি দেখাই। এখন লেটস সে আমার ক্লক পালস হচ্ছে 0 1 1 0, সো 5 ভোল্ট হচ্ছে আমার 1, আর 0 ভোল্ট হচ্ছে আমার 0, রাইট? সো সেটার জন্য এখন যদি আমি ড্র করি, 0 এর জন্য আচ্ছা ক্লক পালস দিতে হবে। ক্লক পালস 1, ক্লক পালস 2, ক্লক পালস 3, ক্লক পালস 4। সো এখন 0 এর জন্য সবসময় 0ই থাকবে, 0 এর জন্য সবসময় 0ই থাকবে। এখন 1 এর ক্ষেত্রে এই এখন আমি 1 পাইছি, এটা হচ্ছে আমার 0, এটা 1 1, এটা হচ্ছে 0। এখন 0 এর জন্য সবসময় 0। এই 1 এর ক্ষেত্রে আমার কি হওয়ার কথা ছিল? সবসময়
হাই থাকার কথা ছিল, রাইট? বাট আমার যেহেতু এটা রিটার্ন টু জিরো আর যে আমার এই ওয়ানটা জিরোতে হাফ টাইম থাকবে এবং ওয়ানে হাফ টাইম থাকবে। ওকে, half of time high and half of time low. ওকে, সো আমি এখানে হাফ অফ টাইম হাই আছি আর হাফ অফ টাইম লোতে থাকবো, রাইট? হাফ অফ টাইম আমি লোতে থাকবো, হাফ অফ টাইম আমি হাইতে থাকবো, হাফ অফ টাইম আমি লোতে থাকবো। সো এই দুইটার জন্য আমি কি করব, কানেক্ট করে দেবো। এটা হচ্ছে আমার ওয়ান, রাইট? সো নেক্সটে আমি যদি যাই আবার ওয়ান আছে, তো আমি হাফ অফ টাইম হাফে থাকবো, হাফ অফ টাইম আমি হাইয়ে থাকবো, হাফ অফ টাইমে আমার লোতে থাকবো। জিরোর জন্য সবসময় জিরোই থাকবে, রাইট? সো এখন এই সিগন্যালটা যদি আমি ড্র করি, ওকে, ড্র করি এইটা এইটা এইটা, রাইট? সো চেহারা চেঞ্জ হয়েছে না, রাইট? সো আমার রিটার্ন টু জিরো, নন রিটার্ন টু জিরোর জন্য আমার ক্লক এই 0110 এটা সিগন্যালটা হচ্ছে এইটা, আর রিটার্ন টু জিরোর ক্ষেত্রে আমার সিগন্যালটা হচ্ছে এইটা, রাইট? সো এটা হচ্ছে আমার ইউনিপোলার, রাইট? কারণ হচ্ছে এটার কোনো নেগেটিভ পোর্শন নাই। সো এখন আমাদের মাথায় আরেকটা জিনিস চলে আসছে, যেটাকে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো, সেটা হচ্ছে হোয়াট ইজ, এখন যদি আমি আসি, আমি আমার এই বিটটাকে যদি আমি 1734টাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, ফার্স্টে হচ্ছে এনআরজে, এনআরজেটা অনেক ইজি, রাইট? এনআরজেতে তাহলে আমি কি করতে পারি, এই সবগুলো বিটের জন্য আমার ক্লক পাস দিয়ে নিতে হবে ফার্স্ট অফ অল, রাইট? 28 বিট আছে, তো 28 বিট আমি যদি দেই 1 2 3 4 5 6 7 ওকে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমার 28 বিটের আমার এটা চলে আসছে। এখন আমি যেটা করব হচ্ছে জিরোকে আমি জিরো দিয়ে রিপ্রেজেন্ট করব, এটা হচ্ছে আমার জিরো, আর এটা হচ্ছে আমার 5, আর 1কে আমি 5 দিয়ে রিপ্রেজেন্ট করব। সো আমার ফার্স্ট বিট হচ্ছে জিরো, জিরোটা হচ্ছে জিরো, পরে 1, 1টা হচ্ছে আমার এইটা 5 ভোল্ট, রাইট? এটা হচ্ছে আমার 5 ভোল্ট, 1 পরে আবার 5 ভোল্ট, যেহেতু নন রিটার্ন টু জিরো, এটা নন রিটার্ন টু হবে, 1 পরে জিরোটা হচ্ছে জিরো, পরে আবার জিরো, পরে আবার জিরো, পরে 1, পরে জিরো। আচ্ছা, কোথায় আছি আমি? 0 1 1 0 1 1 0 0 0 0 1 0 এই পর্যন্ত হয়েছে, রাইট? দেন হচ্ছে 1 1 1 1 1 1 তারপর 0 0 1 1 1 1 1 1 0 1 1 0 1 1, তারপর হচ্ছে 0 0 1 1 0 0 1 1, তারপর হচ্ছে 0 1 1 0 1 1, হচ্ছে 0 1 0 0 0 1 0 0। সো এখন আমার যেটা বাকি আছে সেটা হচ্ছে কানেক্ট করা, রাইট? সো আমি কানেক্ট করে দিই। সো আমার ক্লক, আমার অ্যাকচুয়ালি
ডিজিটালি রিপ্রেজেন্ট হচ্ছে এই বিটটার, সিগন্যালটা হচ্ছে এটা। ঠিক আছে, আমি যদি এই সিগন্যালটা আমি লাইন কোডিং করি তাহলে আমি আমার এই বিটটাকে পাঠাইতে পারবো হচ্ছে 1734, এই সিগন্যালটা আমি পাঠাইতে পারবো একটা ডিভাইসে, বা আমার মেসেজটা আমি যদি একটা কোড পাঠাইতে চাই 1734, এই কোডটা আমি পাঠাইতে পারবো এই সিগন্যালের থ্রুতে, রাইট? এটা হচ্ছে নন রিটার্ন টু জিরো, রাইট? সো আমি এই সিগন্যালটাকে আমি এভাবে পাঠাতে পারবো। সো আমার এটাই হচ্ছে ডিজিটাল টু ডিজিটাল, এই বিটটা থেকে আমার এই ডিজিটাল বিট থেকে আমি ডিজিটাল সিগন্যাল আমি কনভার্ট করছি, এটাই হচ্ছে আমার কনভার্সন। ওকে, এটা কি ছিল? ইউনিপোলার ছিল। এখন যদি এটাকে রিটার্ন টু জিরো করতাম তখন আরো এর বেসলাইন ওয়ান্ডারিং আর হচ্ছে ডিসি কম্পোনেন্ট কমে যেত, এটা একটা প্রবলেম আছে, তাই না? তো সো এই প্রবলেমগুলো নিয়ে আমরা আবার পরে শুনবো, বাট আমরা ফার্স্ট অফ অল কি দেখতেছি যে হচ্ছে কিভাবে কনভার্ট করতে হয়। সো আমরা দেখলাম হচ্ছে ইউনিপোলার NRZ, নন রিটার্ন টু জিরো লাইন কোডিং মেথড, রাইট? লাইন কোডিং মেথড। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে রিটার্ন টু জিরো, দেন হচ্ছে পোলার NRZ, bipolar NRZ, এরকম এক্সেট্রা। থ্যাংক ইউ।